পাস্তা রেডি হয়ে গেল। চলেন দেখি কিভাবে বানালাম পুরোটা পাস্তা। খাইতে যখন হবে একদম ওভারলোড চিজ করেই হচ্ছে খাইতে হবে, এত কিপটামি করে হচ্ছে চলা যাবে না। ইভিনিং গাইস, আজকে আমি বানাবো হচ্ছে বেক পাস্তা। মাইক্রো ওভেনে কীভাবে করে বেক পাস্তা বানাইতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ইলেকট্রিক ওভেনে তো সবাই পারে, মাইক্রো ওভেনে কিন্তু একটু ডিফিকাল্ট। তো আমি আমার মাইক্রো ওভেনে কীভাবে বানাচ্ছি সেটাই দেখাবো আপনাদেরকে। পাস্তার জন্য আমার যা যা লাগতেছে সব কিছু নিয়ে নিলাম। এখানে চিকেন আছে, এখানে হচ্ছে গার্লিক, অনিয়ন, সামান্য হচ্ছে একটু গ্রিন চিলি, আর এখানে হচ্ছে ক্যাপসিকাম, চিজ আর মিল্ক তো মাস্ট, এগুলো হচ্ছে নিয়ে নিলাম। আর এখানে আছে হচ্ছে পাস্তা সিদ্ধ করে রাখছি। তো এখানে হচ্ছে আমি কড়াইতে আগে একটু বাটার দিয়ে নিছি, ওইটা হচ্ছে অফ স্ক্রিনে আমি এটা গালায় নিয়েছিলাম, খেয়াল নেই আমার। এখানে হচ্ছে যে দেখেন গলে গেছে বেশি। দেন হচ্ছে আমি এখানে গার্লিক দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হচ্ছে কিউব করে কাটা অনিয়ন। সুন্দর করে অনিয়নটা আমি ভেজে নিব আগে, তারপর হচ্ছে একটু পরেই আমি চিকেনটাকে দিয়ে দিব। অনিয়নটাকে বেশি ভাজা যাবে না, তাহলে গলে গলে যাবে, একটু আস্ত থাকতে হবে। দেন আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেন থেকে পানিগুলো উঠেছিল সেগুলো হচ্ছে আমি শুকায় নিছি। এখানে যেগুলো আছে সবগুলো হচ্ছে বাটার। এখন এর মধ্যে আমি হচ্ছে একটু ময়দা দিয়ে দিব। রান্না হচ্ছে খুব ইজি একটা জিনিস, এটাকে জটিল করার কোনোই দরকার নাই। অনেকেই হচ্ছে এক একজন এক একটা প্রসেসে করে। অনেকেই হচ্ছে চিকেনটাকে উঠায়া আবার বাটার দিবে, দেন আবার করবে যে ময়দা দিবে। তো এত হার্ডলি হচ্ছে নেওয়ার কোনো দরকার নেই। খুব ইজি ওয়েতে করলে দেখবেন সব কিছুই খুব ইজি লাগবে। এখন হচ্ছে আমি মিল্ক দিয়ে দিচ্ছি। দেখেন এর মধ্যে হচ্ছে বলক আসতেছে, আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে মিল্কটা। এখন আমি দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স। এটা আপনার ঝাল অনুযায়ী দিবেন, কে কতটুকু খেতে চান। আমরা তো অনেক খাই ঝাল, কিন্তু আমার বাচ্চারা বেশি খায় না। এটা হচ্ছে অরিগ্যানো, দেব হচ্ছে কিছুটা সল্ট, আবার একটু মিক্স করে দিব। দিয়ে দিচ্ছি আমি কিছুটা ব্ল্যাক পেপার, ফ্রেশ ব্ল্যাক পেপার দিচ্ছি। আমি দিচ্ছি বেশ কিছুটা হচ্ছে ক্রিম চিজ। ভালো মানের ক্রিম চিজটা হচ্ছে আপনারা দিবেন। আলমারাই বাজারে সবচেয়ে এখন খুব ভালো মানের এখন আলমারাই আছে, তো আমি এখান থেকে হচ্ছে আলমারাইটাই ইউজ করতেছি। আমি দিচ্ছি কিছুটা টেস্টিং সল্ট, যেটা না দিলেই না, টেস্টটাকে আরও সুন্দর করার জন্য এটা দিতেই হবে। দেখেন কত সুন্দর ঘনত্ব হয়েছে। এরপর হচ্ছে আমি পাস্তাটা ঢেলে দিব। হচ্ছে আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি, খুব ভালো করে হচ্ছে এখন মিক্স করব। যখন এভাবে টকবক করে ফুটে যাবে তখন হচ্ছে আমি ক্যাপসিকামগুলো দিয়ে তারপর হচ্ছে নামাই নিব। এই পর্যায়ে হচ্ছে আপনারা চাইলে গ্রিন চিলিও ইউজ করতে পারেন। আমি হালকা একটু দিব ফ্লেভারের জন্য, এই যে অল্প কয়েকটা দিব, শেষ। এখন হচ্ছে এই চিজটা আমি এটার উপরে ছড়াই দিব। এখানে হচ্ছে মোজারেলা আর চিজারোলা দুটোটা একসঙ্গেই আছে। এটা হচ্ছে মজাও লাগবে, আবার স্টিকিও হবে খুব। এটা আপনাদের ইচ্ছা মতো কতটুকু আপনারা দিবেন। আমি একটু বেশি করেই দিব, একদম ওভারলোড করে দিব। এটা হচ্ছে আরও একটা টাইপের চিজ, মানে আমার ঘরে যা আছে আমি সব চিজই দিয়ে দিতেছি, কোনোটাই হচ্ছে বাদ রাখবো না, যতটুকু বেশি মজা করা যায়। খাইতে যখন হবে একদম ওভারলোড চিজ করেই হচ্ছে খাইতে হবে, এত কিপটামি করে হচ্ছে চলা যাবে না জীবনে। খাবো যখন ভালোভাবেই খাবো, এটা হচ্ছে আমার কথা। আমি হচ্ছে 170 ডিগ্রিতে 20 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। তো দেখি এটা কেমন হয়। আমি